গণতান্ত্রিক, শৃঙ্খল ও জঙ্গিমুক্ত দেশের জন্য সবার সাথে আলোচনা করতে প্রস্তুত আওয়ামী লীগ। এক ভিডিও বার্তায় কথা জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। এ সময় দলের নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানান তিনি। আর সরকার ও প্রশাসন সহ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দুর্নীতি, হত্যা ও গুমের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সোহেল তাজ। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয় গেল ৫ আগস্ট। ওই দিনেই প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতের নয়াদিল্লিতে। পলাতক হওয়ার পর থেকেই কোনো মাধ্যমেই দেখা মেলেনি সাবেক প্রধানমন্ত্রীর। তবে যুক্তরাষ্ট্রে অবস্থান করা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছেন একাধিকবার। বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি। সবশেষ বুধবার এক ভিডিও বার্তায় জানান আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। যে আমরাও একটি গণতান্ত্রিক, শৃঙ্খল, নিরাপদ বাংলাদেশ চাই। তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত। বাংলাদেশে যদি গণতন্ত্র, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে সোহেল তাজ দাবি জানান, সরকার ও প্রশাসন সহ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দুর্নীতি, হত্যা ও গুমের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনার। সরকার, প্রশাসন সহ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দুর্নীতি, হত্যা, গুমের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। কিন্তু তার পাশাপাশি একজন নিরীহ কর্মীরও এই দেশে বাঁচার অধিকার আছে, এটা আমাদের মনে রাখতে হবে। আইনের শাসন নিশ্চিতে বিচার বিভাগ ও পুলিশ বাহিনীতে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পরামর্শ দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তানভীর আহমেদ সিদ্দিকী, চ্যানেল 24।